সুস্থ রাখিয়েন ইয়া আল্লাহ তার পরিবার বর্গের মধ্যে আরো মাফ করে দিয়েন ইয়া আল্লাহ এখান থেকে উঠে যাওয়ার ক্ষমতা নাই যায় না ঠিক আছে না এই সব ক্ষেত্রে আপনি সব থাকবে ওই থাকবে অনেক কিন্তু লিখিত দিছিল যে আমাকে লিখে পারছে না সবাইগুলো থাকবে ওই যে ওই সুন্দরটা দুই জায়গা কাজ করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সদস্যবৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে অসুস্থ হয়ে গতকাল লেবারকে হাসপাতালে দিয়েছেন। আল্লাহ আমাদের আমাদের পেরেছেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার নেতৃত্ব অসুস্থ থাকে পুরো বাংলাদেশ অসুস্থ হয়ে গেছে। সুস্থ থাকার পর দেশটা সুস্থ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মন খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের স্বার্থে আমাদের পার্টির স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং আমাদের পার্টির হালটা ধরতে পারে। তাহলে আমাদের পার্টিটা আরো অনেক উন্নত হবে এবং অনেক অনন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে পারবো। আপনারা শুধু নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য আমরা সবাই দোয়া করবো। আমাদের জন্য অনেক মামলা আসছে, মামলা আমাদের 100 উপরে মামলা সবার নামে মামলা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করে এবং আগামী নির্বাচনের জন্য আল্লাহ তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে যেন বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসে, এই জন্য আমরা সবার কাছে দোয়া করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, আমার নেত্রীর জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করার জন্য ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।